সমবেত সুধী কৃষ্ণভক্তি রস বিভাবিত তনুমন ঐকাদশী ব্রতাবলম্বী মোক্ষদা ঐকাদশী ব্রতাবলম্বী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদের নিকটে ভাব আদি বিচার করে শ্রবণ করাচ্ছেন। এক্ষণে তদ্বিষয়ী আমাদের আস্বাদ্য। যে স্থানটা এসে উপস্থিত হয়েছে এর বহু প্রকার উজ্জ্বল নীলমণি আদি গ্রন্থের বিচারে বহু প্রকার ভেদ আছে। তো সেটাও আমাদের আস্বাদন করা আর এ জীবনে হবে না। নিজে নিজে ঘরে যা দেখব, দুই একটা কথা হয়তো বলতে পারি, তাতে যত দূর যায়। বিভাব হচ্ছে একটা নাট্যশাস্ত্রের বিশেষ লক্ষণ। নাট্যশাস্ত্রে বা নাটকে বর্ণিত আছে, সেই নাটকে বর্ণিত শোক, ক্রোধ, তারপরে উৎসাহ ইত্যাদি যখন যার দ্বারা প্রকাশিত হয়, যে কারণে প্রকাশিত হয়, সেই কারণকে বিভাব বলা হয়ে থাকে। বিভাব বিশেষ রূপে যে ভাবটা প্রকাশ হয় আর কি, কখনো শোক প্রকাশ হয়, কখনো ক্রোধ প্রকাশ হয়, কখনো অতি উৎসাহ প্রকাশ হয়। এইসব হচ্ছে বিভাবের লক্ষণ। এই বিভাব দুই প্রকার। একটি হচ্ছে উদ্দীপন, আর একটি হচ্ছে আলম্বন। উদ্দীপন আর আলম্বন দুটি বস্তু না থাকলে বিভাব প্রকাশ পাবে না। উদ্দীপনের বস্তু থাকতে হবে, আর আলম্বন বস্তুটাও থাকতে হবে, তবে সেখানে বিভাবের প্রকাশ হয়। এটাকে ভাবোদ্দীপন বলা হয় বা বিভাব উদ্দীপন। উদ্দীপন হয় কোনো এক বস্তুকে অবলম্বন করে, আর আলম্বন হয় কোনো উদ্দীপন বস্তুতে আলম্বিত বস্তুতে আলম্বন ভাব প্রকাশ পায়। বুঝাটা সহজ হলো না? উদ্দীপন হলো একটা বৃক্ষ, আর আলম্বন হলো একটা লতা বৃক্ষ। এই লতা বৃক্ষ সবসময় উদ্দীপন রূপ মহীরুহ বা বৃক্ষকে অবলম্বন করে, লতা তো দাঁড়াতে পারে না, নিজে নিজে দাঁড়াতে পারে না, তখন তাকে কি করতে হয়? একটা গাছকে অবলম্বন করতে হয়।
কিংবা অন্য কোনো শক্ত কিছুকে অবলম্বন করে তাকে ওপরে উঠতে হয়। এটা হলো আলম্বন। এখানে বৃন্দাবনে উদ্দীপন হলেন কৃষ্ণ, গোপীগণ হলেন আলম্বন। অর্থাৎ যাহাকে অবলম্বন করিয়া মনের যাবতীয় ভাবাদি দশা, যেমন ক্রোধ, যেমন হর্ষ, আনন্দ হতে পারে, উৎসাহ, উদ্দীপন, উৎসাহ, যেমন কখনো শোক উৎপন্ন হতে পারে, এই শোক, এই ক্রোধ, এই উৎসাহ অবলম্বন করে যার প্রতি প্রকাশিত হয় তিনি হলেন উদ্দীপন। আর যাকে অবলম্বন করে এই শোক, উৎসাহ, হর্ষ বা ক্রোধ ইত্যাদি যাকে অবলম্বন করে উৎপন্ন হয়, যার মধ্যে তিনি হলেন আলম্বন। এখানে কৃষ্ণ হলেন উদ্দীপন, গোপীরা হলেন আলম্বন। যাহাকে অবলম্বন করে তাহাদের ভাবাদি প্রকাশিত হয়, গোপীদের ভাবাদি প্রকাশিত হয় যাকে অবলম্বন করে তিনি উদ্দীপন। যার কারণে এই উৎসবাদি শোক, আনন্দ, বিমর্ষতা, উৎসাহ, এরকম নানা প্রকার ভাব যাদের মধ্যে প্রকাশ পায় তারা হলেন আলম্বন। তারা হলেন আলম্বন অর্থাৎ অবলম্বন। কৃষ্ণ যাদের একমাত্র অবলম্বন, কৃষ্ণকেই যারা তাদের অন্তরের ভাব নিবেদন করেন তারা আলম্বন। একদিন শ্রী রাধারানী মধ্যাহ্ন সময় কুঞ্জে বসে, সব মধ্যাহ্ন সময়েতে কুঞ্জে গিয়েছেন, কুঞ্জে বসে নানাবিধ কৃষ্ণ আদি কথা বা যা কিছু আরম্ভ করেছেন তারা আলাপন করছে। এমন সময় সেখানে গোবিন্দ এসে উপস্থিত হয়েছে। এটা যদিও অন্য একটা ভাবের বিষয়, তবুও আমরা এখানে বুঝে নিতে পারব। গোবিন্দ যখন এসে উপস্থিত হয়েছেন, শ্রী রাধারানী কি করেছেন না, তাড়াতাড়ি তাঁর আসনটা ছেড়ে উঠে দাঁড়িয়ে গোবিন্দকে সসম্মানে বসন করতে অনুরোধ করি। গোবিন্দ আসনে বসেছেন। ভেতরে গোবিন্দের প্রতি রাধারানীর একটু ক্রোধ উৎপন্ন হয়েছে, অভিমান, ক্রোধ যে কোনো কারণে হোক উৎপন্ন। সেটা কারণেও হয়, অনেক সময় অকারণেও হয়। অনুমান থেকে বা কল্পনা থেকেও অনেক সময় এই সকল ভাব উদয় হয়।
আমরা বুঝব না। কৃষ্ণের প্রতি সন্দেহ, সংশয়, এর সব থেকে এই বিভাব উৎপন্ন হয়। কখনো শোক হয়, কখনো ক্রোধ হয়, কখনো উৎসাহ হয়, কখনো হর্ষ দেখা দেয়। এটা হচ্ছে বিভাবের লক্ষণ। একেবারে বিভাব মানে বহু বিষয় আছে, প্রত্যেকটা বিভাব প্রকরণম, তার এক্সপ্যানশনটা অনেক। বিভাবের পর শ্রীমান মহাপ্রভু বলেছেন এটুকুই আমাদের শুনে শান্তি থাকতে হবে, তার বেশি আর কিছু আলোচনা করা যাবে না, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এরপরে বলেছেন বিভাব অনুভব। বিভাবের পর আবার অনুভব, প্রত্যেকটা পৃথক পৃথক ব্যাপার। এই অনুভবের মধ্যে আবার অনুভব, এই অনুভবের মধ্যেই আবার সাত্ত্বিক ভাবের লক্ষণ সকল প্রকাশ পায়। তো অনুভব কাকে বলে? অনুভব শাস্ত্রে, অলঙ্কার শাস্ত্রে এটা রসব্যঞ্জক, যেমন ভ্রুভঙ্গি আদি, ভ্রুভঙ্গি আদি থেকে যে সকল ভাবদশা অন্তরে উৎপন্ন হয় সেটাই হলো অনুভব। এই সম্বন্ধে শাস্ত্র বললেন কি না, বলছেন ভাবং মনোগতম সত্যাগতম ব্যঞ্জয়ন্তি যে তে অনুভাবা। ভাব, মনোগত ভাব, ভাবং মনোগতম সত্যাগতম ব্যঞ্জয়ন্তি। মনের যত ভাব ওই আলম্বন উদ্দীপনকে অবলম্বন পূর্বক মনের যে সমস্ত ভাব উদয় হয়, আর সেই ভাবদশা যখন বাহ্যগত হয়ে প্রকাশ পায়, বাইরে প্রকাশ পায় প্রবল রূপে, ভগবান শ্রীকৃষ্ণকে আপ্যায়িত করবার মতন যে সমস্ত ভাবদশা এই অনুভবেতে প্রকাশ পায়, কেমন এ অনুভাবা। এই অনুভব তিন প্রকার। বিভাব যেমন দুই প্রকার, উদ্দীপন আলম্বন, আর অনুভব হচ্ছে ত্রিবিধ। প্রথম হচ্ছে গাত্র মোটনম। বাবা এসব ভাষা তো আমি বুঝি না, আপনাদের কি করে বোঝাও। এক নম্বর হচ্ছে গাত্র মোটনম, দু নম্বর হচ্ছে ঝৃম্ভা, আর তিন নম্বর হলো ঘ্রাণানুকূলত্যন। ঘ্রাণানু বা ঘ্রাণকুল্যত্যন। গাত্র মোটনম কৃষ্ণ দর্শন করে অনেক সময় আমাদেরও গাত্র মোটন হয়,
মোচড় খাওয়া যাকে বলে, শরীরটা মোচড় খেয়ে যায়। ভাবদশাতে শরীর মুচড়ে আসে। গাত্র মোট নং। এর প্রাবল্য প্রচণ্ড। প্রথম দর্শনেই গাত্রমোটন হয়ে থাকে সব গোপীদের। তার মধ্যে শ্রীমতী রাধারানীর ভাবদশা চরম। ভাবাবেশে নানা প্রকার ভাবের সমাবেশ হয়, আর সেই সময় সমাবেশ হলে গাত্র একটা বিকলতা প্রাপ্ত হয় বা একটা মোচড় খাওয়া মতন ভাব, ওইটা হলো গাত্র মোটনং, জৃম্ভা। বেশি ভাবাবেষ্ট হলে, কোনো বিষয়ে যদি বেশি ভাবনা করা হয় বা চিন্তা করা হয়, তখন কি হয় বলুন তো? আপনি কোনো বিষয়ে খুব বেশি ভাবনা করছেন, ভাবনা করতে করতে আপনার কি হবে? যেভাবেই হোক, হয় মুখে হাত দিয়ে নাই যেভাবে হোক একটা ভাবনা করছেন, একটু পরে দেখবেন আপনি ঢুলে পড়ছেন। কি হয়? ঘুম এসে যায়, আলস্য, হাই ওঠে, ঝিম্ভন, ওটাকে বলে ঝিম্ভন। দৌর্বল্য, বেশি ভাবনা করলে চিত্ত বৈক্লব্য হয়, বিকলতা দশা প্রাপ্ত হয় এবং দেহের উপরে সে বিকলতার ছাপ প্রকাশিত হয়। তার ইয়ে হলো নিদ্রা ভাব, ঘুম ঘুম ভাব, বারংবার পুনঃ পুনঃ হাই ওঠা, বেশি চিন্তা করা দিয়ে কৃষ্ণের চিন্তাতে। শ্রীমতী রাধারানীর এরকম। আর কি হয় না বলছেন, ঘাম ফুল্লতা, কৃষ্ণয় অঙ্গ, অঙ্গ গন্ধ পায়, গন্ধানুসারে ধায়। কপিরা রাসলীলায় কৃষ্ণ বংশীধ্বনি শ্রবণ করে যখন গৃহতে বাহির হয়ে যখন গোবিন্দ অনুসন্ধানে চলেছেন বনে, তখন শুধু বংশীধ্বনি দ্বারাই আহ্বান করেননি, তার সঙ্গে গন্ধরূপী দূতি তাকে পাঠিয়ে দিয়েছে। গন্ধরূপী দূতি গোপীদের নাসায় কৃষ্ণের অঙ্গগন্ধ, অর্থাৎ সেই চতুষ্সম গন্ধ, সেই অঙ্গগন্ধ পাঠিয়ে দিয়েছে। একমাত্র গোপীদের নাসিকায় ছাড়া এ গন্ধ আর কারোর কিন্তু যায়নি। সেই গন্ধ অনুসরণ করে করে তারা কৃষ্ণ সান্নিকট্য লাভ করেছিলেন, নৈকট্য লাভ করেছিলেন, কাছে এসেছিলেন গোবিন্দের কাছে। দূতি, গন্ধরূপী দূতি তাঁদিগকে পথ দেখিয়ে কৃষ্ণের কাছে নিয়ে এসেছিলেন এবং ওই গন্ধেতে তাদের প্রফুল্লতা শতগুণিত বৃদ্ধি পেয়েছিল। এত প্রফুল্লতা বৃদ্ধি পেয়েছে কৃষ্ণ অঙ্গ প্রাপ্ত হওয়াতে, তাতে প্রফুল্লোত্তম বা ফুল্লোত্তম, আমোদে পরিপূর্ণ হয়ে গিয়েছে অঙ্ক। এটা হচ্ছে অনুভবের মধ্যে। এই অনুভবের বহুত প্রকার বিভেদ। এবার এই সাত্ত্বিক ভাবটা এ অনুভবের মধ্যে আছে।
অনুভব। সাত্ত্বিক ভাব কাকে বলে আপনাদের নিশ্চয়ই শুনেছেন, কেউ জানেন হয়তো, বলতে পারবেন কেউ সাত্ত্বিক ভাব কোনগুলো? অষ্ট সাত্ত্বিক ভাব যার নাম শুনেছেন? এই অষ্ট সাত্ত্বিক ভাব কি কি? দেখি আমি গুনে, আমার আবার সব মনে আছে নাকি। এসব চর্চা তো বড় হয় না, কেউ শোনেও না এসব জিনিস, এই পাঠ কেউ শোনে না। সোজা শ্বেত, অশ্রু, কম্প, পুলক, বৈপর্ণ, বেপুথ, জাড্য, রোমহর্ষ। কটা হলো শুনেছেন কেউ? 8টা হয়েছে। এই অষ্টভাব মিলে হয় অষ্ট সাত্ত্বিক বিকার, সাত্ত্বিক ভাব। এই অষ্ট সাত্ত্বিক ভাব এর সঙ্গে যুক্ত আছে হর্ষ। মূলত হর্ষই হচ্ছে অষ্ট সাত্ত্বিক ভাবের বিকাশশীল ধর্ম। এই অষ্টসাত্ত্বিক ভাবই হর্ষ থেকে উৎপন্ন। একসঙ্গে সব গোপীদের মধ্যে আছে কতঞ্চিত, একটু একটু, কিন্তু রাধারানীতে পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। এই হর্ষ মিলে 9টা হয়, একে একসঙ্গে কিলোকিঞ্চিত ভাব বলে। কিলোকিঞ্চিত ভাব বলে। রাধারানী দান ঘাটিতে যখন কৃষ্ণ বাহু আগলিয়া পথ রোধ করে, গোপীরা রাধারানী সহ যোগমায়া সহ চলেছেন মথুরার বাজারে, সেই পথে দানী হয়ে কৃষ্ণ রাস্তার মাঝখানে পথ আগলে দাঁড়িয়েছেন, আগে দান দিয়ে তারপরে যাবে, নাইলে যেতে পারবে না। এই যে কৃষ্ণের ভাব দর্শন মাত্রে গোপীগণের মধ্যে, বিশেষ করে শ্রী রাধারানীর মধ্যে এই অষ্টসাত্ত্বিক ভাব তৎক্ষণাৎ সর্বতভাবে প্রকাশ পায়। এই সাত্ত্বিক ভাব জগতের ভক্তদের খুব কম। অতি প্রেমিক ভক্ত যারা, তাদের মধ্যে কখনো 2টি, 1টি, 3টি, 4টি পর্যন্ত হয়তো দেখা দেয়, কিন্তু অষ্টসাত্ত্বিক ভাব কোনো জগতের জীবের মধ্যে দেখা দেয় না, হয় না, তিনি বাঁচবেন না। এককালে কৃষ্ণ দর্শন মাত্রে হর্ষ থেকে ঘর্ম, শ্বেত, এক অঙ্গ থরথর 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 করে কাঁপছে, অশ্রু কম্প, শ্বেত, এক চোখে অবিরল জলধারা প্রবাহিত আছে। ভালো করে বুঝুন, শ্বেত মানে ঘর্ম, হর্ষজনিত, কৃষ্ণ দর্শনজনিত পুলক থেকে বা হর্ষ থেকে, আনন্দ থেকে। প্রথমেই গাত্র ঘর্ম দেখা দেবে, দ্বিতীয় চোখে জল, 2 চোখে নয়, 1 চোখে, 1 চোখে জল, 2 চোখে নয়, কিন্তু এক অঙ্গ থরথর থরথর করে কাঁপবে, কম্প, পুলক, সর্বাঙ্গেতে আনন্দের শিহরণ প্রবাহিত হয়ে চলে। কৃষ্ণের সঙ্গে দর্শন, কৃষ্ণ কর্তৃক পথ অবরোধ, কৃষ্ণের কথা শ্রবণ, কৃষ্ণের গুণবর্ণন,
কৃষ্ণের লীলা শ্রবণ ইত্যাদি ইত্যাদি স্থানেতে এই সাত্ত্বিক ভাব শ্রী রাধারানীর মধ্যে দেখা দেয়। কৃষ্ণ স্পর্শ দর্শন এবং তার বহুবিধ অঙ্গভঙ্গি বা রঙ্গ গোপীর শরীরে, রাধারানীর শরীরে এই অষ্টসাত্ত্বিক ভাব, যার মূল প্রধান হলো হর্ষ, এই মিলিত হয়ে একে কিলকিঞ্চিত ভাব বলে। এই কিলকিঞ্চিত ভাবে রাধা নিরন্তর ভাবাবিষ্টা থাকে। সর্বক্ষণ যার কৃষ্ণ প্রসঙ্গ, তার শরীরে ভাব প্রায়শ সর্বক্ষণই অবস্থান করে। সারাদিন পরে গোবিন্দ যখন গোধন সকল সঙ্গে নিয়ে, সখাবল, গোধন, বলদেব সবাইকে আগে পাঠিয়ে দেন, দিয়ে নিজে সবার পেছনে আসেন। কারণ ওই ঝুল বারান্দায় সব দাঁড়িয়ে আছেন, সারাদিনে কৃষ্ণ বিরহরূপ তৃষ্ণা নিয়ে কৃষ্ণ দর্শন করবেন বলে, আর সেই ভাবনাতেই তারা হর্ষান্বিত হয়েছে। তাদের সর্বাঙ্গে সাত্ত্বিক ভাব আদি দেখা দিয়েছে। তারপর যখন কৃষ্ণ দর্শন হয়, তখন সেই ভাব তাদের চরমাবস্থায় পৌঁছে যায়। এর বেশি ভেঙে বলা এখন আমার সম্ভব নয়। তো অশ্রু, কম্প, পুলক, সর্বাঙ্গে পুলক দেখা দিয়েছে। পুলক হতে কি হয়? শরীর থেকে মনে, মহাপ্রভু যে ভাব দর্শন করিয়েছেন, নাচতে নাচতে মহাপ্রভুর শরীর থেকে মনে হতো যেন শিরব্রণ হয়ে তার থেকে রক্তক্ষরিত হচ্ছে। তারপরেই আবার দেখা যেত মহাপ্রভুর সর্বাঙ্গ রক্তশূন্য ভাব। এটা হচ্ছে বিবর্ণ, বৈবর্ণ। বিবর্ণতা ফ্যাকাশে হয়ে যাওয়া, এত ভাবের চরমদশা। সেই রাধাভাবে শ্রীমান মহাপ্রভু রথাগ্রে নৃত্যের সময় তার মধ্যে এই সাত্ত্বিক ভাব পরিপূর্ণরূপে সর্বভাবই দেখা দিয়েছিল। মানুষে হয় না, খুব কম, দুই একটা, তিনটে, চারটে হওয়া অসম্ভব, তাও অতিরিক্ত। বৈবর্ণ আর দিগ্বিদিক জ্ঞান ভাব থাকে না, অবসন্ন ভাব হয়। বেপুথ, জাড্য। জাড্য হয় ভয়েতে। ভয়েতে একেবারে বলে না যে মুমূর্ষ শোক জড়ো হয়ে গিয়েছে। তো জাড্য, এক অঙ্গ জড়তা প্রাপ্ত হয়েছে আর এক অঙ্গ কাঁপছে। একসঙ্গে সমস্ত ভাবগুলো শ্রী রাধারানীর শরীরে প্রকাশ পেয়েছে, দেখিয়ে দিচ্ছে এক এক করে। এক চোখে জল, আর এক চোখে পুলক। পুলক বলতে ওই আনন্দ। আর এক চোখে আনন্দের ভাব, কৃষ্ণ দর্শন জনিত যে আনন্দ, আর এক চোখে সেটা দেখা যায়। আর সর্বোপরি শিহরণ। মহাপ্রভু যেমন শিমুল গাছের কাঁটার মতন লোমকূপগুলো ফুলে ফুলে উঠত, আর মনে হতো তা থেকে রক্তক্ষরিত হচ্ছে। এই যে শিহরণ, লোমহর্ষ, রাধারানী তো ঠিক এই ব্রণপীড়া দেখা যেত। প্রতিটা লোমকূপ একেবারে শিমুল গাছের কাঁটার মতন বড় বড় হয়ে উঠত। এর মূল হলো কৃষ্ণ সন্দর্শনজনিত যে প্রবল আনন্দ, দেহ ধারণ করতে পারে না, একমাত্র শ্রী রাধারানী গোপীগণ ছাড়া
এ কারোর ধারণ করার সামর্থ্য নেই। আর এই হর্ষের সঙ্গে মিলিত হয়ে এই কিলকিঞ্চিত ভাবে বিভাবিতা শ্রীমতী রাধারানী নিরন্তর গোবিন্দ ভাবেতে আকুল হয়ে থাকতেন। এইটা সাত্ত্বিক ভাব। এই সাত্ত্বিক ভাব এই প্রকারে রাধারানীর মধ্যে প্রায়শই দেখা দিত। যে কোনোভাবেই হোক দেখা দিত, যার থেকে মানোদয় হতো। চন্দ্রাবলীর গৃহ হতে আগত কৃষ্ণের সর্বাঙ্গে যে কঙ্কণাঘাত, নখরাঘাত, সিঁদুরে লিপ্ত অঙ্গ দর্শন করেছিলেন, তখনও রাধারানীর শরীরে এসব প্রকাশ পেয়েছিল। আমরা বুঝতে পারবো না, কিন্তু শুনতে পারি যে এগুলো হয় রাধারানী। কত অনুরাগ হলে এসব দিব্য দিব্য ভাব এখানে হয় না। এসব দিব্য লোকের ভাব, ভগবান শ্রীকৃষ্ণের লোকের। তো যার এখানে ভজনে প্রেম উদ্গত হয়েছে, যাদের শরীরে দু একটি ভাবও দেখা দেয়, তারা ধন্য। কেউ যদি কাঁদেন কৃষ্ণ বলে, তাহলে তিনি ধন্য। কেউ যদি কৃষ্ণ বলে হর্ষ আনন্দ প্রকাশ করেন, তো তিনি ধন্য। কেউ যদি কৃষ্ণ বলে তার শরীরে রোমহর্ষ দেখা দেয়, তো তিনি ধন্য। কেউ যদি কৃষ্ণ বলে গড় গড় কণ্ঠ হয়ে যান, কণ্ঠরুদ্ধ হয়ে যান, তো তিনি ধন্য। সব ভাব দশা। কৃষ্ণে নির্মল সম্পর্ক, নির্মল ভজনের দ্বারাই শরীরে এইসব দেখা দেয়। কৃষ্ণে নির্মলানুরাগ যত বৃদ্ধি করা যায়, তত আস্তে আস্তে শরীরে, ভক্তের শরীরে দু একটা ভাব প্রকাশ হয়ই হবে। কখনো কাঁদেন, কখনো আবার হাসেন, পাগলের মতন প্রলাপ করেন, চিৎকার করেন, হে কৃষ্ণ তুমি কোথায় চলেছ, দাঁড়াও আমি তোমায় দর্শন করি। অন্য দেখতে পায় না, কিন্তু সে দেখতে পাচ্ছি। চিৎকার করে নানা ভাব, অপূর্ব ভাব। আর ব্যভিচারী, এটা শেষ সময় কিছু বলবো না, অনেক কিছু আছে। ব্যভিচার প্রকরণম সব আছে। অনুভাব প্রকরণম, বিভাব প্রকরণম, সখী প্রকরণম, গোপী প্রকরণম, এরকমভাবে সব আছে। হরিভক্তি প্রকরণম, সমস্ত। আর একটুখানি না, একেবারে দৃষ্টান্ত দিয়ে 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 রূপ গোস্বামী পাদ তার কত প্রকার বিভেদ আছে, সে সমস্ত তিনি বুঝিয়েছেন। আমাদের সেই সময় হবে না। তো যথারীতি বিভাব, ব্যভিচারী ভাবটা বলতে বিপূর্বক অভিচরণ, বিপূর্বক অভিচার, ব্যভিচার। বিশেষ রূপে কৃষ্ণের জন্যে, কৃষ্ণকে দর্শন স্পর্শ গুণ শ্রবণ কথা আলাপন ইত্যাদি ইত্যাদির দ্বারা চিত্তের যে বিশেষ অভিসার বলতে পারি, বিশেষ রূপে চিত্ত কৃষ্ণেতে গমন করা বা নিমজ্জন হওয়ার নাম হলো ব্যভিচার।
আমরা কথায় কথায় যে ব্যভিচার শব্দটা প্রয়োগ করি অত্যন্ত নিকৃষ্ট, কিন্তু ব্যভিচার শব্দটা বিপূর্বক অভিচরণ, সেখানে অনট প্রত্যয়ন্ত হয়। বিশেষ রূপে যখন চিত্তের সমস্ত প্রকার বিষয়গুলো সব কৃষ্ণের অভিমুখে ধাবিত হয়ে থাকে এবং কৃষ্ণের সুখের নিমিত্ত কার্য সাধন করেন, সেটা হলো ব্যভিচার বৃত্তি। তাই বলেছেন বিভাব অনুভাব সাত্ত্বিক ব্যভিচারে স্থায়ী ভাব হয় মিলি এই চার। এটা স্থায়ী ভাব, একবার হলে, একবার দেখা দিলে কখনো আর নষ্ট হবে না। আর এই ভাবগুলোর কখনো পরিবর্তন হয় না, তাই স্থায়ী ভাব, এটা নিত্য স্থায়ী। এই প্রকারে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর স্থায়ী ভাব রস হয় মিলিয়ে এই চারি। পরম রসাস্বাদ কৃষ্ণের পরম আস্বাদ্য হয়ে থাকে, আর এই ভাব দর্শন করবার জন্যে রাধারানীর মধ্যে গোবিন্দ নানা প্রকারের ছল করে থাকেন ভাব রস আস্বাদন করবার। তাই জন্যে বলা আছে শাস্ত্রে যে মিলন হইতে কৃষ্ণ এতে শতগুণ সুখী হন। মিলন হতে কৃষ্ণ ইথে শতগুণ সুখী হন। আর ভাব দর্শন করবার জন্যে কৃষ্ণ নিরন্তর নানাবিধ চেষ্টা করতেন, তাতেই তিনি পরম সুখী হয়ে থাকতেন। এ ভাব অলৌকিক দিব্য ভাব দিব্যোন্মাদ রাধারানীর শরীরে অলঙ্কৃত হতো যখন, তখন শ্রী রাধারানী এক জগন্মোহন শক্তিরূপে প্রকাশিত হতেন। অলৌকিক শোভা পেত, অলৌকিক শোভায় শোভান্বিত হয়ে শ্রী রাধারানী প্রকাশমান হতেন গোবিন্দের সম্মুখে। এই জন্যে গোবিন্দ কখনো কৃষ্ণ শ্রী রাধিকার সঙ্গ পরিত্যাগ করতে ইচ্ছা করতেন না। বৃন্দাবনে খেলন বলে একটা জায়গা আছে, খেলন বন। সেখানে নিত্য সখীগণের সঙ্গে রাধারানী খেলা করতেন, নিত্য খেলা করতেন। আর গোবিন্দ না হলে তাদের খেলা হবে, গোবিন্দ না হলে তাদের খেলা হবে না। নিত্য খেলার সাথী গোবিন্দ, তাদের নিত্য খেলার সাথী গোবিন্দ। গোবিন্দ না হলে তাদের খেলা পুষ্ট হয় না। এই খেলন বনে নিরন্তর খেলা করতেন। ওই সময় খেলা করতে করতে স্বাভাবিক রাধারানীর চরণ দুখানা ধুলায় পূর্ণ হয়ে গিয়েছে, ধুলামলিন হয়ে গিয়েছে। তো গোবিন্দ দেখলেন রাধারানীর চরণটা ধুলামলিন। তো গোবিন্দ বললেন যে রাধে, চলো তোমায় আমি যমুনার জলে তোমার চরণ আমি ধৌত করে দিই। রাধারানী বললেন না। কেন? চরণে ধুলা লেগে আছে, আমি ধুয়ে মার্জন করে দিই, গোবিন্দ পা ধুয়ে দেবেন। বুঝেছেন তো? তো রাধারানী বললেন না। তো বলছি কেন? বলে আমার চরণে
একবার যা লিপ্ত হয়ে যায় আমি তো আর তাকে পরিত্যাগ করি না। আমার চরণে এই যে ধুলো লেগেছে, ধুলো তো আমি পরিত্যাগ করতে পারবো না, কারণ ওরা আমার চরণে লেগে গিয়েছে। যারা আমার চরণে লিপ্ত হয়ে যায় তাদের আমি মুক্ত করতে পারি না। তাই এই ধুলা ধৌত করা যাবে না, ধৌত করলেও তা যাবে না। এ প্রকারে কৃষ্ণের সঙ্গে খেলন বলে নিত্য খেলা। নিত্য খেলার সাথে কৃষ্ণ, নিত্য খেলার সাথী কৃষ্ণ। কৃষ্ণ না হলে খেলা হবে। কৃষ্ণ খেলার সাথী। আর গোপীরা তার খেলার সহায়তা সঙ্গিনী, তবে খেলা পুষ্ট হতো। এখানেও সেই গোবিন্দের সঙ্গে খেলা করতে করতে ভাবদশায় বিভাবিত হয়ে যেতেন শ্রী রাধারানী। এরকমভাবে অনেক অনেক দৃষ্টান্ত, অনেক কিছু উপস্থিত করা যায়, তো বহু সময়ের প্রয়োজন। তাই এত সময় আমরা পাব না। আর একাদশী বাদ দিলে আর শ্রোতাও পাব না। তাই এসব কথা আলোচনার প্রসঙ্গ আর উঠবেই বা কী করে? যেটুকু মহাপ্রভু বলেছেন তাতে আমার সামর্থ্য অনুসারে ছেলে মানুষই করেছি। সামর্থ্য অনুসারে যেটুকু বর্তমানে আমি বলতে পারলাম এটুকুই আজকে থাকবে। আবার আগামী দিনে কি বলেন মহাপ্রভু সেখান থেকে আবার আপনাদের আহরণ করে আস্বাদন করবার এবং করাবার চেষ্টা করব। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল।